স্ক্রিনে এইমাত্র যে ভিডিওটা দেখলেন এটা আমি তৈরি করছি পুরোপুরি ফ্রি এআই টুল ইউজ করে। আর এখানে একদমই গ্রক এআই দরকার পড়েনি। সাম্প্রতিক সময় গ্রক এআই এখন আর ফ্রি পাওয়া যাচ্ছে না। এটা খুবই স্বাভাবিক, কারণ দুনিয়ায় কোনো কিছুই ফ্রি না। প্রত্যেকটা এআই টুলকে নতুন অবস্থায় ফ্রি দেওয়া হয় এর পপুলারিটি বাড়ানোর জন্য। এরপর স্বাভাবিকভাবে এটি আবার পেইড হয়ে যায়। এভাবেই নিত্য নতুন এআই টুল আসবে এবং পেইড হয়ে যাবে, তো এটা খুবই স্বাভাবিক। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্রক এআই বাদ দিয়ে মেটা এআই দিয়ে এরকম লং ভিডিও জেনারেট করা যায়। ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এর জন্য ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবেন। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করে নিব মেটা এআই। এরপর মেটা এআইতে আসার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে এর ওয়ার্ক স্পেসে চলে আসব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর সাইজ, এখানে আপনি কোন সাইজে ভিডিও তৈরি করতে চান সেটা দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে শর্টস ভিডিও তৈরি করতে পারেন। সো এখন আমি এখান থেকে একটি প্রম্পট কপি করে নিয়ে যাব। আমাদের একটি প্রম্পট জেনারেট করে রাখছি চ্যাটজিপিটি থেকে, সেখান দিয়ে প্রম্পটটি কপি করে নিয়ে যাব। এরপর এখানে এসে এখানে ইমেজ সিলেক্ট করা থাকবে, তখন এখান থেকে আমি এখানে ল্যান্ডস্কেপ মোডটা, যেটা ইউটিউব ভিডিওতে ল্যান্ডস্কেপ মোডটা সিলেক্ট করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো ইমেজ এবং ভিডিও, আমি এখানে ইমেজ সিলেক্ট করে রাখবো, কারণ প্রথমে আমি একটি ইমেজ জেনারেট করে নেব। এরপর এটাকে সিম্পলি এন্টার দিয়ে দেব। এরপর কিছুক্ষণের মধ্যে মেটা এআই আমাদের জন্য একটি ইমেজ তৈরি করে দিবে। আর একটা বলে রাখি, এখান থেকে যে আপনারা যে প্রম্পটটি জেনারেট করবেন সেই প্রম্পটটা একটু সুন্দর করে একটু অ্যাডভান্স প্রম্পট জেনারেট করবেন, কারণ যেহেতু এটা নতুন তাই একটু দুর্বল হতে পারে। তারপরও চেষ্টা করবেন একটু ভালো অ্যাডভান্স প্রম্পট জেনারেট করার। তো দেখুন এখানে মেটাই আমাদের ইমেজ তৈরি করে দিছে। এখন আমরা কি করব, এই ইমেজটিকে ভিডিওতে কনভার্ট করব, মানে অ্যানিমেট করব। এর জন্য সিম্পলি এখান থেকে ইমেজটি ডাউনলোড করে নিব। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমাদের ডাউনলোড করা ইমেজটি এখানে সেট করে নিব। তারপর এখানে ইমেজ দেওয়া আছে, এখান থেকে আমরা এটাকে ভিডিও সিলেক্ট করে নেব। এরপর আমরা ভিডিও জেনারেট করব। এরপরে আবার সিম্পলি সেই প্রম্পটটি পেস্ট করে দিয়ে এখানে অ্যানিমেট অপশনে ক্লিক করুন। তো এখন দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি জেনারেট করে দিবে। তো দেখুন এখানে ভিডিওটাও জেনারেট করা হয়ে গেছে। তো এখন আমরা সিম্পলি ভিডিওটাকে দেখে নিব। আর ভিডিওটি ঠিকঠাক আছে। এরপর এই ভিডিওটাকেও সিম্পলি ডাউনলোড করে নিব। এখন আমাদের আরেকটি টুল প্রয়োজন, এখান দিয়ে আমরা সিম্পলি সার্চ করে নিব ভিডিও ফ্রেম এক্সট্রাক্টর। এরপর যে এখানে এই লিঙ্কটা আছে, ভিডিও টু ফ্রেম এক্সট্রা ফ্রেমস ফ্রম ভিডিও অনলাইন, আপনারা সিম্পলি এখানে চলে যাবেন। এরপর এখান থেকে আপনাদের আমি যে ভিডিওটা ওখান থেকে ডাউনলোড করছি মেটা এআই থেকে, সেই ভিডিওটা এখানে সিম্পলি আপলোড করে দিব। এরপর আপলোড করে দেওয়ার পর দেখুন এখানে ম্যানুয়ালি যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। এরপর এই নিচে একটি বার দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা মূলত ভিডিও ফ্রেমটি সিলেক্ট করে নেব। আমরা এখানে ভিডিওর একদম লাস্ট ফ্রেমটি সিলেক্ট করে এখান থেকে যে পিএনজি অপশনটা আছে এটা সিলেক্ট করে নেব। এবার পিএনজি অপশনটি সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচার ফ্রেম এখানে ক্লিক করে আমরা এটিকে একটি ক্যাপচার নিয়ে নেব, এটি একটি স্ক্রিনশট নেওয়ার মতো। তারপর সিম্পলি এখান থেকে আমরা ইমেজটিকে ডাউনলোড করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে, সেই স্ক্রিনশটটা। এখানে আমি আগের যে ভিডিওটা আছে এটার আমি ফাইল নেমটা চেঞ্জ করে নেব, যেমন সিন1। এটা যেন পরবর্তীতে বুঝতে সুবিধা হয় যে কোন ভিডিও, ফার্স্ট ভিডিও কোনটা, সেকেন্ড ভিডিও কোনটা, এটা বুঝতে যেন সুবিধা হয়। এরপর আমি সেকেন্ড যে ভিডিওর শর্টটা, সেকেন্ড সিনটা আমি জেনারেট করব। এর জন্য আমি আবার মেটা আইতে চলে আসব। এরপর এখানে চ্যাটজিপিটি দিয়ে ভিডিওর সেকেন্ড সিনটা আমি কপি করে নেব। এরপর আমি আবার চলে যাব মেটা আইতে। তারপর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের সেই ক্যাপচার করা ইমেজটা এখানে সিলেক্ট করে নেব। এরপর আমাদের কপি করে আনা প্রম্পটটি এখানে আমাদের সেই সেকেন্ড প্রম্পটটি এখানে পেস্ট করে দিব। এরপর আমি আবার এখান থেকে অ্যানিমেট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি জেনারেট করে নিব। তো দেখুন এখানে মেটাই আমাদের দ্বিতীয় ভিডিওটা জেনারেট করতেছে। তো এখানে কিছুটা সময় নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে। তো দেখুন আমাদের সেকেন্ড ভিডিওটা জেনারেট হয়ে গেছে। এটাকে আমি আবার একইভাবে এখান থেকে ডাউনলোড করে নিব।
এরপর আবার একইভাবে এখান থেকে আমাদের সেই টুলটায় গিয়ে আমাদের আবার নতুন ডাউনলোড করা ভিডিওটি এখানে পেস্ট করে দিয়ে আমাদের সেকেন্ড ক্যাপচারটি তৈরি করে নিব। এরপর একইভাবে আমাদের সেকেন্ড ক্যাপচারটি তৈরি করে নিব। এরপর একটা ইম্পর্টেন্ট কাজ, এখান থেকে আপনারা যে আগের যে ক্যাপচারগুলো ছিল যেসব প্রয়োজন নেই ওগুলো ডিলিট করে দিবেন, কারণ এগুলো থাকলে পরবর্তীতে অনেক মেসি হয়ে যাবে, পরবর্তীতে আমরা মানে কাজে অনেক সমস্যায় পড়বে। এর জন্য মানে আগের ক্যাপচারগুলো সব ডিলিট করে দিবেন। এরপর বুঝেই তো গেছেন কিভাবে। এরপর একে একে করে প্রত্যেকটা সিন এরভাবে জেনারেট করে নেবেন, যেভাবে আমরা গ্রক এআইতে যখন লং ভিডিও বানাতাম তখন যেভাবে জেনারেট করতাম একদম সেইভাবে একের পর একটি সিন এভাবে জেনারেট করে নেবেন। আমি ভিডিওটা এখন ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কারণ এতে ভিডিওটা খুবই লং হয়ে যায়। সো আপনারা জেনারেট করে নেবেন। এরপর সব ক্যাপচারগুলো তৈরি হয়ে গেলে, প্রত্যেকটা সিন তৈরি হয়ে গেলে যে কোনো একটি ভিডিও এডিটিং টুল বা সফটওয়্যারে গিয়ে, যেমন ক্যাপকাট, অ্যালাইট মোশন, যে কোনো একটি সফটওয়্যারে গিয়ে প্রত্যেকটা ক্যাপচারকে এভাবে অ্যাটাচ করে নেবেন। এরপর যেসব সাউন্ড ইফেক্ট বা যেসব দেওয়া লাগে প্রত্যেকটাই এডিট করে নেবেন, কারণ মেটা এআই একটা সীমাবদ্ধতা যে এখনো অডিও তৈরি করতেছে না, যেটা গ্রক এআই তৈরি করছিল। কিন্তু তারপরও গ্রক এআই তেও যে অডিও তৈরি করতে তারপর আমাদের এডিট করা লাগতো, কিন্তু যেহেতু মেটা এআই একই অবস্থা, সো আপনারা এভাবে এডিট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এটাও কমেন্ট করে জানান যে মেটা এআই আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।